প্যাকেটের খেজুরের অনেক দাম, প্যাকেটের খেজুর নিয়ে আসতো কেন? এটা অবশ্য আমরা খাই বেশি। আনিজা আনিজা খেজুর নিয়ে আসছে। ও এটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর না, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর, দেখছেন? প্যাকেটের খেজুর নিয়ে আসছে আমার বর। দেখে তো वो महंगी है लेकिन हम जिस बार এটা অনেক দামের, এটা অনেক দামি খেজুর। मैंगो আনিজা এটা এটা হচ্ছে पहले पाइनएप्पल ले आया था। এটা ট্যাঙ্ক। আর এটা হচ্ছে ছোলা, কালকে আনতে পারিনি, ব্যস্ত। ছোলা আমার বাসায় অলওয়েজ। তেল দেওয়ার নামে খোঁজ নাই, রোজায় অসুস্থ হয়ে পড়ছে। আমার রান্না চলতেছে এখানে অবশ্য, ব্যাস আর একটু বাকি আছে, তরকারিটা হইলেই হয়ে যায়। প্রথম রোজায় অবস্থা খারাপ হয়ে গেছে। রান্না হয়নি, সবকিছু বাকি। ইফতার অর্ধেক ভাবছিলাম যে একটু বেগুনি টেগুনি করবো, ইফতারের সময় কই পাই না। আজকে আমাদের টাইম মনে আছে, 6টা 2 আজান দিছে। তো আমরা বেড়ে দেবো বেড়েছে, আবার মাথা মাসাজ করতেছিলাম, তার ভিতরে দিয়ে আজান দিছে বাজি। তাড়াতাড়ি করে দুজনে, আমি একটা খেজুর খাইলাম, ওই একটু পানি খেজুর খাইলো, তারপরে ইফতারি গিয়ে যে বসলাম। এখন ইফতারি আমার চলতেছে, আমি তো ভাত খাবো, আমি তো আসলে এগুলো খাই না। আমার ছোলাটা অলরেডি ভোনা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর কালার আসছে। আমি এটা রেখে দিচ্ছি যাতে করে এটা ঠান্ডা না হয়। এখন আমি এই যে প্রথম রমজান, দেখতে পাচ্ছেন আমার বড় রমজানের জন্য কি কি আনছে। মাঞ্জারা ঠিক করে দেবো এখানে, মাঞ্জারা ঠিক করে এখানে বসো। বাসা বাসা ভিতরে বাসা, দেখি কি আনছো প্রথম রমজানে বাসার জন্য, কি কি আনছো দেখি। প্যাকেটের খেজুরের অনেক দাম, প্যাকেটের খেজুর নিয়ে আসতো কেন? এটা অবশ্য আমরা খাই বেশি। আনিজা আনিজা খেজুর নিয়ে আসছে। ও এটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর না, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর, দেখছেন? প্যাকেটের খেজুর নিয়ে আসছে আমার বর। দেখে তো वो महंगी है लेकिन हम जिस बार এটা অনেক দামের, এটা অনেক দামি খেজুর। मैंगो আনিজা এটা এটা হচ্ছে पहले पाइनएप्पल ले आया था। এটা ট্যাঙ্ক। আর এটা হচ্ছে ছোলা, কালকে আনতে পারিনি, ব্যস্ত। ছোলা আমার বাসায় অলওয়েজ থাকে, বাট আমি খিচুড়ি রান্না করে শেষ করে ফেলছি, তো এখন কিছুটা ভিজায় রাখবো না এর ভিতরে দিয়ে। না, এগুলো সব এই নিয়ে আসি বাসায়। और कोई शायद तो नहीं चाहिए। ওর কি হয়েছে? হাত দিয়ে, হাত দিন বাসা अरे यार খাচ্ছে না কিছু। বাসা দেখি, বাসা দেখি, এখনো ব্যস্ত আছে। তো আমি এখন রান্না বান্না করব বিকাল টাইমে গাইস। টায়ার্ড, বাসায় কেউ নাই, আমি একাই। তো আমার ভাত প্রথমে রান্না হচ্ছে। এই চুলাটা আমার খুবই ডিস্টার্ব করে, একটা নতুন চুলা কিনবো ভাবছি, শুধু এরকম হেলাই হেলাই পড়ে। ভাত রান্না করতেছি এখানে। ছোলা ছোলা না হলে আমার আবার ইফতার একদমই জমে না। সো বাংলাদেশি মেয়ে বলে কথা। এখন আপনারা বলবেন আপনার বড় কি ছোলা খায়? হ্যাঁ, ও খায়, মুড়িও আছে বাসায়। এই যে মশলাগুলো। আর রান্না করব হচ্ছে আজকে গরুর কলিজা। হ্যাঁ, ওই সরি, কলিজা ভুনা করব, ঠিক আছে? কলিজা ভুনা করব, গরুর কলিজা বলতেছি, মুরগির কলিজা। কলিজা ভুনা করব। এখানে যে মশলা, আর এখানে ছোলা ভুনা করব। ভাত আগে হচ্ছে। সো আমি এখন আলুগুলোকে কেটে নিব, এখনও আলু কাটি নাই। ভাবলাম যে ওই ছোলাতে একটা আলু দিই, ছোলাতে অর্ধেক দিব, আর বাকি অংশটুকু আমি ওই কলিজার মধ্যে দিয়ে দিব। তো এই হচ্ছে রান্নাবাড়া। দেখেন ভিউয়ার্স, রান্নাবাড়াগুলো করবো এখন আমি। তারপরে হচ্ছে যে ইফতারের টাইম হয়ে যাবে, বাইরে প্রায় অলমোস্ট বিকাল। হ্যাঁ, 5টা বাজে চলে আসছি আমি রান্না করার জন্য। আসরের নামাজ পড়ে দেন হচ্ছে আমি এলাম। আমার ছোলাটা অলরেডি ভোনা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর কালার আসছে। আমি এটা রেখে দিচ্ছি যাতে করে এটা ঠান্ডা না হয়। এখন আমি এই যে আমার রান্না করব, কলিজা ভুনা করব। ও মাই গড, এখন এই ধোয়া কলিজাগুলো এর ভিতরে দিয়ে দিব। আমি একটা পাতিলেই 2টা রান্না করেছি, মানে ছোলা ভোনা করার পরে এটা করছি, এই জন্য একটু কালি কালি দেখা যাচ্ছে। এর মধ্যে আমার বড় চলে আসছে বাজার থেকে, তো আমি রান্নাগুলো একটু ভালোভাবে করে নিই। 1 পিস আলু দিয়েছি, তো আমার বরের জন্য। আমি আবার আলু খুব একটা খাই না, একদম খাই না বললেই চলে। যাই হোক, এই যে মজাদার কলিজা আমি ভুনা করে নিব এখন। চুলার জালটাকে বাড়িয়ে দিলাম। এই তো রান্না বান্না চলছে রমজানে।
এবার চলে আইছে বাসায়। এর হচ্ছে মাথায় প্রচুর ব্যথা করতেছে, বাইরে থেকে আসছে। তাই ভাবলাম যে মাথায় একটু ই করে দিই, চাপ দিয়ে দিই। মাথায় তেলও দেয়নি একটুখানি, তেল দেয় মাথায় একটু মানুষ, তেল দেওয়ার নামে খোঁজ নাই। রোজায় অসুস্থ হয়ে পড়ছে। আমার রান্না চলতেছে এখানে অবশ্য, ব্যাস আর একটু বাকি আছে, তরকারিটা হইলেই হয়ে যায়। প্রথম রোজায় অবস্থা খারাপ হয়ে গেছে, অবস্থা হয়ে গেছে। और ऐसे दर्द এক পাশে না দুই পাশে? দুই পাশেই। এর মাথায় ব্যথা করতেছে। একটু মাথায় তেল দিয়ে দিলাম। এই যে মাথায় প্রচুর ব্যথা করতেছে ওর, মানে খারাপ অবস্থা একেবারে, দেখলেই বুঝতে পারতেছেন ওর চোখের দিকে তাকায়। আর বাইরে ছিল, বাইরে থেকে আইসে এসে এখন হঠাৎ করে খারাপ অবস্থা হয়ে গেছে। অবস্থা দেখেছেন, দেখেন আজান দিয়ে দিচ্ছে, আমরা টেরও পাইনি। প্রথম দিনে ইফতার কয়টার সময় কিছুই বুঝতে পারিনি। এদিকে রান্নাও চলতেছে, রান্নাও পুরোপুরি হয়নি আমার, তার মধ্যে আজান দিয়ে দিচ্ছে। এর মাথা ব্যথা করছে, দেখে দেখতে দেখতে কোনো কিছু খেয়াল নেই। তো এখন এই না, এটা চলে আসে, খোলো, মুড়িয়ে যায় ভিতরে। কোনো কিছু খেয়াল করতে পারিনি যে ইফতারির সময় হয়ে গেছে, এটা এর ভিতরে মুড়ি আছে। একটা বার্তন দেবো? ছোলা মুড়ি খাবা? খাবা? যদি খাও তাহলে বার্তন দেবো, নাকি শুধু ছোলা খাবা? মুড়ি নাও, অল্প একটু মুড়ি দিয়ে খাওয়া ভালো লাগবে। আমি পাত্র দিই ধরো। তার মধ্যে দুজন মানে হঠাৎ করে আজান দিয়ে দিয়েছে, আমরা খেয়ালই করতে পারিনি। তার মধ্যে কি করেছে, দুজনে দুইটা খেজুর খেয়ে নিছি, তারপরে বললাম ইফতারি সাজাও, খেয়ালই নাই। नहीं मैं आके खाऊंगा फिर देगा मैं कोई मेहमान हो तो फिर आगे से नहीं खाऊंगा রান্নাও হয়নি, আমি ভাবছি ভাত খাবো ইফতারে, কিন্তু ভাতও রান্না হয়নি। মানে ভাত হয়েছে, তরকারি হয় নাই। তো যাই হোক, যা হয়েছে এগুলো দিয়ে প্রথমে খাইনি আমরা। প্রথম দিন তো বুঝতে পারিনি কয়টার সময় ইফতার হবে, কয়টার সময় ইফতার হবে এটা আসলে বুঝতে পারিনি প্রথম দিন। ফার্স্ট ডে এরকমই হয়। যাই হোক, নেক্সটের দিন এরকম হবে না। যাই হোক, আমাদের ইফতার এখন অর্ধেক বাকি না, কোনো কিছু রান্না হয়নি, সব কিছু বাকি, ইফতার অর্ধেক। ভাবছিলাম যে একটু বেগুনি টেগুনি করবো, ইফতারের সময় কই পাইলাম। टाइम का नहीं पता था আজকে আমাদের টাইম মনে আছে, 6টা 2 আজান দিছে। তো আমরা বেড়ে দেওয়া বেড়েছে, আবার মাথা মাসাজ করতেছিলাম, তার ভিতরে দিয়ে আজান দিছে বাজি। তাড়াতাড়ি করে দুজনে, আমি একটা খেজুর খাইলাম, ওই একটু পানি খেজুর খাইলো, তারপরে ইফতারি গিয়ে যে বসলাম। এখন ইফতারি আমার চলতেছে, আমি তো ভাত খাবো, আমি তো আসলে এগুলো খাই না। ভাজা পর আমি অনেক অ্যাভয়েড করি। আমি ভাত খাবো, ও খাবে রুটি, ভাত খাবো, ভাতও খায়। তো মানে গরুটা আছে, আপালটা তুমি খাও। দুইজন মানুষ ভাই, কি করবো বলেন, খাওয়ার লোক নাই বাসায়। দুইজন মানুষের জন্য এই আনা, আলহামদুলিল্লাহ। को मैंने खाने लगे थे आसम में क्वेश्चन नहीं लगा लेकिन मैंने প্রথম রোজা কিচ্ছু বুঝতে পারি নাই, আমারও একটু খিদা লাগে না, বিশেষ করে আলহামদুলিল্লাহ একটু খিদা লাগে ভাই, একটু পানির পিপাসা লাগে না। আল্লাহ তাআলা এত সহজ করে দিচ্ছে রোজা। আর শীতকাল না, শীতকালে বোঝা যায় না। পাকিস্তানের শীতকাল, শীতকাল আবার রোজার মধ্যে এসে বোঝা যায় না, গরমকালে একটু সমস্যা হতো। শীতের রোজায় কিচ্ছু হয় না, আলহামদুলিল্লাহ পাকিস্তানের শীতের মধ্যে রোজা করছে, প্রচুর শীত বাসায়। একটা চামচে এত বড় পাকিস্তানে দুজন মিলে খাওয়া লাগে, অনেক বড়। এগুলো খাবো না, আমি ভাত খাবো, তুমি এগুলো শেষ করো। नहीं मैं मन ज्यादा दो खेले खा আপেল খাবো, যাবো তো আপেল করে খাবো, তুমি জানো খাও, খাও খাও, বিসমিল্লাহ, আল্লাহ খাও। नहीं वो थोड़ा या सामान है सीमन सामान बाहर ही पीड़े এই যে আমি এখনো পানি টাচ করিনি, দেখেন ইফতারি করতেছি, খেজুর খাইলাম ওই সময় রোজা ভেঙে অমনি। এখন খাইলাম আলু সামোসা, কিন্তু এখনো পানিও খাই না। চিন্তা করেন, আগেই আমি যখন রোজা রাখতাম আম্মু আব্বুর সাথে, তখন কি হতো, আগে পানি খাইতাম, আগে পানি। এখন পানির টেবিলে লাগে না ঠান্ডার মধ্যে।
ওই যে ও চলে গেল, ও একটু ব্যস্ত আছে, কাজে চলে যাবে। আমি এর মধ্যে নামাজটা পড়ে নিই, নামাজটা পড়ে বাকি খাবার আল্লাহ, দুইজন মানুষ বাসায়, তো এর মধ্যে আচ্ছা একটা কলা খাই, তাহলে কলা খাইলে আবার শরীর ঠান্ডা হবে। কলা খাইছো? হ্যাঁ, কলা খাওয়া যায়। ওষুধ খেয়ে দাও, আমার বড়ের জন্য ওষুধ এনে রাখছি, ওষুধ খাবে। বিসমিল্লাহ। না তো ওষুধ খাই না, ওষুধ খেয়ে নাও। তো এই তো বন্ধুরা, ছোলাটা টেস্ট করি না, একটু টেস্ট করলে ভালো হতো, কেমন হয়েছে একটু দেখি। আমার বরাবর কি করবে, রাতের বেলা এসে খাবে এগুলো, আমি জানি না। যাই হোক, তো দেখি তো টেস্ট করে কেমন হয়েছে আমার ছোলাটা। কিছুই তো লবণ টবণ চেক করা হয় নাই, রোজা ছিলাম। লবণ কম আছে। আলহামদুলিল্লাহ। এগুলো আল্লাহর রহমত। যদিও লবণ কম হয়েছে, আমি কমে দিয়েছিলাম, কারণ রোজার সময় বেশি বেড়ে গেলে আর সমস্যা, চেক করবো না, একটা চেক করতে পারবো না। যাই হোক, এগুলো এখন থাক। এই যে করলাম ভাই, ফার্স্টের দিন ইফতারে করতে গেছি, তো আসলে টাইম আমাদের মেনটেন ছিল না, টাইম মেনটেন না করার কারণে এগুলো হয়ে গেছে। আর আমার পরে একটু ব্যস্ত কাজ যাচ্ছে জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, পাকিস্তানে বসে প্রথম রোজার ইফতার করে নিলাম। আল্লাহ যা দিছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই অনেক মানুষ পাচ্ছে না, তাই না? তো আমাকে তো বাসার মধ্যে বসে ইফতারি করতে পারছি, সেটাই শুকরিয়া। বাংলাদেশে এই যে মুড়ি, তারপরে ছোলা সবই বানাইছি, এগুলো খাইতে পারলাম না, কিছুই পরে খাবো। তারপরে কলিজা বোনা করছি, ভাত খাবো একটু পরে, তো ভাবলাম যে আগে নামাজটা পড়ে নিই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা কারা কারা প্রথম রোজার ইফতারি করেছেন, তারা তারা কমেন্টে জানাবেন রোজা কেমন কাটলো, কষ্ট হয়েছে কিনা। আমার তরফ থেকে বলেছি আমার কোনো কষ্ট হয়নি, একটুও পানি পিপাসাও লাগেনি, এখন অবধি পানি খাইনি আমি। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরে। নামাজটা পড়ি।